বইয়ের পাতায় ভূতের গল্প আর কল্পবিজ্ঞানের রাজ্যে হারিয়ে যেতে মেলায় হাজির ক্ষুদে পাঠকের দল। বাবা মায়ের সাথে হাত ধরে আসা শিশুদের উপস্থিতিতে যেন প্রাণের স্পন্দন ফিরে পেল বইমেলার শিশু প্রহর। কেবল বই কেনা নয়, পাপেট শোয়ার কর্মশালাতেও মেতেছে নতুন প্রজন্ম। বইমেলার নবম দিনের সকাল, ঘড়ির কাঁটা বেলা 11টা ছুতেই মেলা প্রাঙ্গণে ভিড় বাড়তে থাকে ছোট ছোট পায়ের শব্দে। বাবা মায়ের হাত ধরে একে একে প্রবেশ করে শিশুরা। কিছু মুহূর্তেই জমে ওঠে শিশু প্রহর এলাকা। কেউ ভূতের গল্প খুঁজছে, কেউ বিজ্ঞান কল্পকাহিনী, আবার কারোর চোখ রহস্য থ্রিলার বইয়ে। পছন্দের বইটি খুঁজে পেতে স্টলের সামনে দাঁড়িয়েই মন দিয়ে বই উল্টে পাল্টে দেখছে ক্ষুদে পাঠকেরা। আমার রহস্য, থ্রিলার ইত্যাদি টাইপের বই পছন্দ। আমি এখানে এসেছি ভূত টাইপের এইগুলা বই কিনতে। সে বায়না ধরেছে বিজ্ঞান বাক্স থেকে নেবে, এসেই আগে সে তার পছন্দটা কিনে নিল। এখন আরো বই কিনবে, কি কি দেখি আর কি কি কেনা যায়। বিক্রেতারা বলছেন রোজার কারণে লোক সমাগম কম। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। তবে শিশুতোষ বইয়ের প্রতি আগ্রহ আগের চেয়ে বেশ বেড়েছে। যতগুলো শিশুদের বই আছে মোটামুটি ভালো চাহিদা আছে। সুকুমার রায়, উপেন্দ্র কিশোর রায়, রবীন্দ্র রচনা। এবং রোজাতে সবাই হয়তো ক্লান্ত, এবার টাইমটাও একটু আমাদের বেশ অড একটা টাইম হয়েছে। তো সেই হিসেবে কম ভিজিটর, কিন্তু যারা আসছে তারা খুবই আগ্রহী। এবারের মেলায় নেই সিসিমপুর, তবে রয়েছে পাপেট শো, যেখানে ভিড় করছেন বড়রাও। বাচ্চারা আমাদের জন্য অপেক্ষা করছে, গল্প শুনতে চাচ্ছে, পাপেট শো দেখতে চাচ্ছে। তো এই সব কিছুতেই শিশুদের ভীষণ আগ্রহ আছে এবং আমরা আসলে এটার জন্য ভীষণ খুশি। বহুমাত্রিক বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া এবারের বইমেলায় বড়দের পাশাপাশি শিশুদের উপস্থিতি বেশ চোখে পড়ার মতো। আয়োজকদের আশা, পুরো মাস জুড়েই শিশুদের উচ্ছ্বাসে প্রাণবন্ত থাকবে এই বইমেলা প্রাঙ্গণ। সাদমান রাফিদ, নিউজ 24, ঢাকা।